জন্তুর ছবি অঙ্কন করে না বিনা হিসাবে জাহান্নামে যাবে না। বুঝতে পারলাম তো তিন শ্রেণীর মানুষ কারা? এখন এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীকে আপনি করেন না, এটা আপনি আপনার যা ভালো জানেন। যদি আপনি ছবি অঙ্কন করেন আর জীবজন্তু আজকে থেকে তওবা করে ছেড়ে দেন, আজকে থেকে আকিস্তা শোনার পরে আর কোনদিন জীবনে আর কোনদিন কোন ছবি অঙ্কন করবো না, কারণ ছবি অঙ্কন করবো না, আজকে থেকে আমি তওবা করে ছেড়ে দিলাম। এটা শোনার পর থেকে তাহলে হইতে পারে আল্লাহ মাফ করতে পারে। আর যাদের ভিতরে অহংকার আছে, আজকে থেকে আমি অহংকার ছেড়ে দিলাম, আর কোনদিন জীবদ্দশায় অহংকার করবো না। মহান নেতা যাদের ভিতরে আছে, আজকে থেকে ছেড়ে দিলাম, আর কোনদিন মহান নেতা দেখাবো না। আর নবীদের সাথে শত্রুতা থাকে, এটা আজকে থেকে আর কোনদিন শত্রুতা করবো না। এই তিনটা কাজ, এই তিনটা দোষ, এই তিনটা দোষ যার ভিতরে থাকবে, তিনটা যে কোনো একটা যার ভিতরে থাকবে, ওই কিন্তু বিনা হিসাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে পাঠায় দিবেন বিনা হিসাবে। আবার তিন শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। প্রথম তিনটা মর্যাদার কথা বলছি, এবার যে তিনটার কথা বলবো, ওই তিনটা তিনটাই যেন আপনার ভিতরে থাকে, সেই দোয়া করি। জোরে বলেন আমিন। এক নাম্বার আলেম, নেক পরায়ণ বাদশাহ। সেই বাদশাহ জনগণের উপর নেক পরায়ণতা প্রতিষ্ঠিত করবে, নেক পরায়ণতা দেখাবে, সব শাস্তি বর্জন করবে। ওই বাদশাহকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। তো বাদশাহ হওয়া তো আমাদের পক্ষে সম্ভব? সবার পক্ষে বাদশাহ হওয়া সম্ভব না। এটা থেকে আমরা অনেকেই পিছিয়ে গেলাম। আচ্ছা, এটা বাদ দিলাম, দেখিলাম দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। দুই নম্বর হলো কোরআনের বাহক হতে হবে, কোরআন গ্রহণকারী, অর্থাৎ কোরআন শিখতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, মানুষদেরকে কোরআনের সঠিক বিষয় বোঝাতে হবে। কোরআনের যদি ভুলভাল বোঝান, অপব্যাখ্যা করেন, তাহলে তার জন্য বিচারের কাঠগড়া রেডি আছে। কোরআনে যা আছে, সেই আয়াত, সেই হুকুম, যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওই আয়াত, ওই হুকুম, ওইভাবে যদি মানুষদেরকে বোঝাইতে পারে, নিজে যদি আমল করতে পারে, তাহলে কোরআনের বাহক, সঠিক বাহক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা বলা যাবে কি না যাবে না? কোরআন শিখা যাবে কি যাবে না? আরেকজনকে বোঝানো যাবে কি না যাবে না? এটা সত্য। তিন নাম্বার, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ রাস্তায় খরচ করবে, আল্লাহ মুজাহিদ জিহাদ করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে প্রথম যে তিনটা বললাম, এটা কোনটাই যেন আপনার আমার ভিতরে না আসে। দ্বিতীয় যে তিনটা বললাম, এই তিনটা দুটোটাই যেন আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে প্রবেশ করায়। বলেন না আমিন। আমিন। এজন্য থাকতাম আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আমাদেরকে মানতে হবে, সঠিকভাবে আমাদেরকে চলতে হবে। আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার আর কারো হুকুম আমাদের সামনে চলবে না।
যেখানে আল্লাহর হুকুম আছে ওখানেই আমরা, যেখানে আল্লাহর হুকুম নাই, যে কাজে আল্লাহর হুকুম নাই ওই কাজ আমরা করব না। যারা আল্লাহ তাআলার হুকুমগুলি সঠিকভাবে ইতিপূর্বে মানছে তারা সকলে সফলকাম হয়ে গেছে, যারা মানে নাই তারা সকলে বিফল হয়ে দুনিয়াতে চলে যায়। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। যে সমস্ত মানুষগুলি আমাদের পূর্বে চলে গেছে, হেদায়েতপ্রাপ্ত হয়ে গেছে, তাদের প্রতি যেন আমাদেরকে চালায়। আর যে সমস্ত মানুষগুলি পথভ্রষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এদের পথ থেকে যেন আমাদেরকে দূরে রাখে, এই দোয়া আমরা সকলে করব। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন তারা